আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের মানুষের মধ্যে যেরকম থাকে যে সব বিষয়ে পারদর্শী, তো আমরা তাকে বলি যে মাল্টি ট্যালেন্টেড পারসন। তো আমাদের কিন্তু কম্পিউটার কিন্তু একটা হচ্ছে মাল্টিটাস্কিং একটা ডিভাইস। তো আমরা কিন্তু একসাথে ল্যাপটপ কম্পিউটারে কিন্তু অনেক ধরনের কাজ একসাথে করতে পারি। যেরকম মনে করেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের যেমন একসাথে ফটো এডিটিং করতে পারি, ভিডিও এডিটিং করতে পারি, একসাথে বিভিন্ন ব্রাউজার ব্যবহার করতে পারি, বিভিন্ন কিছু প্লে করতে পারি। এক কথায় একসাথে কিন্তু অনেকগুলো মানে মাল্টিটাস্কিং করতে পারি একসাথে। তো আমাদের কিন্তু মোবাইলে কিন্তু মাল্টিটাস্কিং এর কোনো অপশন নাই, কারণ আমাদের মোবাইলের যে ডিসপ্লের মধ্যে কিন্তু আপনার হচ্ছে মাল্টিটাস্কিং আমরা কিন্তু সেভাবে করতে পারি না। আমরা কিন্তু মিনিমাইজ করে রাখি, মিনিমাইজ করার পর সেটা কিন্তু পুনরায় ব্যবহার করি, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকে। মানে আপনি হঠাৎ গ্যালারি ব্যবহার করতে করতে আপনি যদি ক্যালকুলেটর ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনাকে সরাসরি যেটি করতে হবে, আপনাকে ওই গ্যালারিটা মিনিমাইজ করতে হবে, করার পর তারপর কিন্তু আপনার ক্যালকুলেটরটা ওপেন করতে হবে। অথবা আপনি যদি ফেসবুক ব্যবহার করতে করতে আপনার যদি আবার গ্যালারিতে যেতে হয়, তাহলে আপনাকে ফেসবুকটা মিনিমাইজ করতে হবে, তারপর কিন্তু আপনাকে গ্যালারিতে যেতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কিন্তু এই মোবাইলের আপনার যে মোবাইল ফোন, সে মোবাইল ফোনের আপনার যে ইন্টারফেস, তো মোবাইলের ফোনের ডিসপ্লের মধ্যে আপনি কিন্তু মাল্টিটাস্কিং করতে পারবেন। তো একাধিক কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন এই একটা ডিসপ্লের মধ্যে। তো ভিউয়ার, সেটাই আজকে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখন চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার, চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখি যে আসলে কিভাবে এটি করতে হয়। তো ভিউয়ার্স, আপনি আমার মোবাইলের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে গিয়ে আপনি যেটা করবেন, লিখে সার্চ করবেন যে ফ্লোটিং অ্যাপ। তো দেখতে পাচ্ছেন যে ফ্লোটিং অ্যাপস মাল্টিটাস্কিং। তো আপনি প্রথমে যেটি করবেন, অ্যাপটাকে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে আপনি এটাকে ওপেন করবেন। তো আপনারা যারা হচ্ছে ইউটিউব থেকে ভিডিও দেখছেন, তারা কিন্তু সরাসরি ডেসক্রিপশন থেকে আপনি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনি জাস্ট এখন ওপেনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ওপেনে প্রেস করলাম। ওপেনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্লোটিং অ্যাপ, আমাদের অ্যাপটি ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডেমো দিয়ে দিয়েছে। আমি একটু আপনাদেরকে মার্কিং করে দিলে আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন। তো আমি একটু মার্কিং করে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই যে একসাথে কিন্তু অনেকগুলো এখানে 3টে অ্যাপের দেখাইছে। তো আমরা কিন্তু একাধিক করতে পারবো। তো আমি এখান থেকে জাস্ট এভাবে আপনার সুইপ করে ডান পাশ থেকে এরকম সুইপ করে আমাদের কিন্তু কাজ শেষ করে দিতে পারবো। তো এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের দুইটা জিনিসের রিকোয়ারমেন্ট চেয়েছে। একটা হচ্ছে গ্র্যান্ট অ্যাক্সেস টু স্টোরেজের পারমিশন দেওয়া লাগবে, আর একটা হচ্ছে এনেবল টু ড্রয়িং ওভার অ্যাপ। তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা এনেবল করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি জাস্ট গ্র্যান্ট নয় ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিলাম, আমাদের প্রথম কাজটা হয়ে গেল। আর দ্বিতীয় কাজটা বলছে এনেবল ড্রয়িং ওভার আদার অ্যাপ। তো আমি জাস্ট এটা ওইখানে ক্লিক করলাম। তো আমি এখান থেকে যে আমাদের যে ফ্লোটিং অ্যাপটা আছে, অ্যাপটাকে জাস্ট এখান থেকে পারমিশনটা দিয়ে দেবো বা এখানে ওপেন করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে ফ্লোটিং অ্যাপটা চলে আসছে, এই যে এটা। তো আমি এটা জাস্ট এখান থেকে ওপেন করে দেবো। তো আমি এটা জাস্ট সরাসরি ওপেন করে দিলাম, আমাদের কিন্তু কাজ শেষ। তো আমি এটা একটু মিনিমাইজ করে ব্যাকে আসলাম। তারপর দেখতে পাচ্ছেন আমি যদি আরেকবার সুইপ করি, তো করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে আসছে। তো আমি জাস্ট এখান থেকে ক্লোজ করে দিব। তো আমাদের কিন্তু সকল কাজ শেষ, আমাদের আর কিচ্ছু করতে হবে না, এখানে কিছুই দেখতে হবে না। আপনি যখন এখন যেটি করবেন সেটা হচ্ছে এখন এটা মিনিমাইজ করে দিবেন। তো মিনিমাইজ করে দিলে ভাই আপনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এই যে একটা ছোট একটা আইকন, আমি একটু আপনাদের মার্কিং করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আইকন রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা, আমি যদি আপনাদেরকে আরেকটু এখান থেকে দেখাই, আমি কিন্তু আবারও আপনাদের এখানে মার্কিং করে দেখাচ্ছি। এই যে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন এখানে কিন্তু একটি আইকন রয়েছে। তো আমি যদি এখন জাস্ট এই আইকনটাতে ক্লিক করি, তো আইকনটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি আসলে কি নিতে যাচ্ছি। তো সাপোজ আমি যদি এখন হচ্ছে আমাদের যে এখানে ফেসবুক আছে, ফেসবুকটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো ফেসবুকটা সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো আমি কিন্তু এখান থেকে যে এটা ধরে কিন্তু আমি এখান থেকে সুইপ করতে পারছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এভাবে সুইপ করতে পারছি বা আপনার স্ক্রল করে বিভিন্ন জায়গায় নিতে পারছি। তো আমাদের কিন্তু একটা নিয়েছি, আমাদের ফেসবুকটা নিয়েছি। তো আমি যদি আবার জাস্ট এখানে এই আইকনে ক্লিক করি, তো আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমি আসলে কি নিতে যাচ্ছি। তো আমি সাপোজ এখান থেকে গ্যালারি নিতে যাচ্ছি। তো আমি এখানে ইমেজ ভিউয়ারে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের যে গ্যালারিটা চলে আসছে। তো আমি এখান থেকে কিন্তু আমাদের গ্যালারি থেকে ছবি দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এখান থেকে গ্যালারি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গ্যালারিতে সকল ছবি রয়েছে। তো আমি যদি এটা এখন বড় করতে চাই, তো দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজের এটা, তো আমি এটা বড় করতে চাইলে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটি অপশন, তো আমি আপনাদেরকে মার্কিং করে দিলে ভালো বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে। তো আপনি যেটি করবেন জাস্ট এখানে এটা ধরে এভাবে কিন্তু এভাবে বড় করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ইমেজের বা গ্যালারিটি এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আপনি কিন্তু চাইলে আবার একই রকম এখান থেকে এটা কিন্তু আপনি ছোট করে দিতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি বড় ছোট করতে পারবেন খুব ইজিলি। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্যালারিতে চলে আসছে। তো গ্যালারিতে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ছবিও দেখতে পারবেন। তো আমাদের এই কাজটা গেল, এখান থেকে এই কাজটা আমরা করলাম। তো করার পরে আমি যদি পুনরায় এবার এই আইকনে ক্লিক করি, তো আইকনে ক্লিক করলে আপনি আসলে কি করতে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। যেমন যদি সাপোজ আমি দিই এখানে ইউটিউব, তো আমি এখানে ইউটিউবটা ক্লিক করলাম।
দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউবের এটা চলে আসছে। তো আমি এটা যদি বড় করতে চাই তো আমি এখান থেকে জাস্ট বড় করে দেবো, এই যে বড় করে দিলাম। তো এখান থেকে কিন্তু আমি এটা সিলেক্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো চালু হয়ে গেছে, আমি একটা একটা করে সিরিয়াল করে রাখি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে আমাদের ফেসবুক আছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইউটিউব আছে। তো আমি ইউটিউবটাকে একটু বড় করে দিই। তারপর দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে এখানে আমাদের গ্যালারিটা আছে, গ্যালারিটা রাখলাম। তো তারপর যদি দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে এই আইকনে যদি আবার আমি ক্লিক করি, তো আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে এখানে ওভারঅল আপনার যেটা প্রয়োজন সেগুলো সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো সাপোজ আমি যদি এখন আপনাদেরকে এখানে ক্যালকুলেটারটা নিয়ে দেখাই, তো আমি যদি সাপোজ এখানে ক্যালকুলেটারটা ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা সুন্দর ক্যালকুলেটার চলে আসছে। তো আমি কিন্তু এটা চাইলে বড় ছোট করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপের কি উপরে কিন্তু আমাদের এই আইকনটা দেখাচ্ছে, আমি কিন্তু এই আইকনটা চাইলে বিভিন্ন জায়গায় সেট করে রাখতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে রেখে দিলাম, এইখানে রেখে দিলাম। তো এটা এখানে আইকনটা রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি যদি ক্যালকুলেটর যোগ করি, তো দেখতে পাচ্ছেন এখান থেকে খুব সহজে কিন্তু যোগ করতে পারছি বা বিয়োগ করতে পারছি। আপনি কিন্তু এক কথায় ক্যালকুলেটর এখান থেকে খুব সহজে ব্যবহার করতে পারেন। তো আমি ক্যালকুলেটরটাকে আরেকটু ছোটো করে রাখলাম। তো রাখার পর আমি যদি সাপোজ আর একটু নিতে চাই, কোনো কিছু নিতে চাই, তো দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে ফাইল ম্যানেজার নিতে চাই, তো আমি ফাইল ম্যানেজার সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইল ম্যানেজার, তো ফাইল ম্যানেজার কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার চলে আসছে। তো দেখতে পাচ্ছেন কতগুলো আমরা কিন্তু অলরেডি 1 2 3 4 5টা নিয়ে নিয়েছি। তো আমরা যদি আরও নিতে চাই, তো দেখতে পাচ্ছেন আমি যদি জাস্ট আইকনটাতে ক্লিক করি, তো এখান থেকে ক্লিক করলাম, ক্লিয়ার পর কী নিবো আসলে, তো আমি যদি একটা নোটপ্যাড নিতে চাই, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা নোটপ্যাড নিয়েছি। তো আমি যদি সাপোজ আরও যদি নিতে চাই, দেখতে পাচ্ছেন আমি যদি এখন স্টপওয়াচ নেই, তো দেখতে পাচ্ছেন আমি যদি এখন স্টপওয়াচে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে স্টপওয়াচ সেটা কিন্তু চলে আসছে। তো এখন যদি আমি আরও নিতে চাই, মানে আরও অনেক কিছু নিব, তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে স্টপওয়াচের আইকন এটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি যদি এখন আরও নিতে চাই, তো আমি জাস্ট এখন এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আসলে কী নিব এখন, তো সাপোজ আমি যদি মনে করেন এখান থেকে আমি যদি কী নিব, এখানে তো মোটামুটি সবই নিয়ে নিয়েছি। তো আমি যদি সাপোজ এখান থেকে যদি এই ডায়ালারে ক্লিক করি, তো ডায়ালারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের যে ডায়াল প্যাড সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ডায়াল প্যাডটা চলে আসছে। তো আমি এখান থেকে যদি জাস্ট অ্যালাউ করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডায়াল প্যাডটা যে চলে আসছে, এই দেখেন আমাদের ডায়াল প্যাড। তো আমি কিন্তু এখান থেকে যে কোনো নাম্বার তুলে আমি কিন্তু কল দিতে পারবো, এখানে আমার নাম্বারটা তুলতে পারবো, আপনি এক কথায় জায়গা থেকে কল দিতে পারবেন। তো আপনি যদি আরেকটু ক্লিক করেন, যে অ্যাপে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অসংখ্য রয়েছে। তো আপনি কিন্তু চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারবেন। তো আপনি এটা দিয়ে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনার ব্রাউজারটা ওপেন হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে যদি সার্চ দিই, তো আমি এখান থেকে যদি সার্চ দিলাম, তো দেখতে পাচ্ছেন আমি সার্চ বারে গেলাম, যাওয়ার পর আমি এখানে লিখে দিলাম ইউটিউব। তো আমি যদি এখন ইউটিউব লিখে সার্চ করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব লিখে সার্চ করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ইউটিউব চলে আসছে, এই যে আমাদের ইউটিউবে ক্লিক করলে আমাদের কিন্তু ইউটিউবটা চলে আসলে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু অলরেডি ওপেন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউবটা ওপেন হচ্ছে এবং টম এন্ড জেরি চলে আসছে। তো আমি যদি জাস্ট এখানে প্লে করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা প্লে হতে শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু প্লে শুরু হচ্ছে। তো আমি এটা একটু ভলিউমটা করে, তো আমি এখান থেকে ভলিউমটা এটা কমাই দিলাম। তো ভলিউমটা কমাই দিলাম। তো কমাই দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে অসংখ্য রকমেরই রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু, আমি যদি সাপোজ এটাকে একটু ছোটো করি, আমি এটাকে একটু ছোটো করে নিলাম। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন আসলে আমাদের সামনে কতগুলো ইন্টারফেস, এই যে কতগুলো ইন্টারফেস রয়েছে। তো দেখতে পাচ্ছেন দেখেন অসংখ্য রকমের। তো আমি যদি এগুলো যদি মিনিমাইজ করতে চাই, তাহলে কীভাবে মিনিমাইজ করব? তো দেখতে পাচ্ছেন যে আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনার ক্রসের পাশে কিন্তু ছোটো একটাই রয়েছে। তো ক্রস দিলে কিন্তু সরাসরি এটা কেটে যাবে। তো আপনি যদি ক্রসের পাশে ওটাতে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিনিমাইজ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ফেসবুক কত সুন্দর একটা লোগো দিয়ে দিয়েছে। তো আমি সবগুলোকে এভাবে মিনিমাইজ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যদি সবগুলোকে এভাবে মিনিমাইজ করে দিই, আমি মিনিমাইজ করে দিচ্ছি সবগুলোকে মিনিমাইজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের এটা চলে আসছে, যে ইমেজে চলে আসছে, নোটপ্যাড চলে আসছে, ফাইল ম্যানেজার চলে আসছে, স্টপওয়াচ চলে আসছে, ক্যালকুলেটর চলে আসছে, ব্রাউজার চলে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার ফ্লোটিং অ্যাপ বা মাল্টিটাস্কিং অ্যাপ, যে আপনি কম্পিউটারের মতো আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি কীভাবে মাল্টিটাস্কিংয়ে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে ওভারঅল সব কিছুই দেখাতে সক্ষম হয়েছি, সব কিছুই দেখাই দিয়েছি। তারপর যদি মাল্টিটাস্কিং বা ফ্লোটিং অ্যাপ সম্পর্কিত আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে থাকি, কারণ আমি চাই যে আমার যারা অডিয়েন্স আছে বা আমার যারা ভিউয়ার্স আছে তারা যেন আমার থেকে সকল ইনফরমেশন খুব দ্রুত পেয়ে যায়। তো আমি কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময় আপনাদেরকে অবশিষ্ট করে, মানে বাজেট করে রেখেছি, যে প্রতিদিন আমি এই সময়টাতে কিন্তু আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর যখন অনলাইন থাকে তখন তো সাথে সাথেই দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর আপনারা পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, তাহলে আমি পরবর্তীতে সেই টপিকের উপর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে। তো ভিউয়ার্স, এই ছিল আপনার আজকের মতো ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।